ডিমের মধ্যে রুটি দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত রেসিপি আর সস্তায় বাজিমাত করুন। এতটাই টেস্টি হবে যে প্রত্যেকে চেয়ে চেয়ে খাবে, ছোট বড় প্রত্যেকের ভীষণ প্রিয় হবে আজকের রেসিপি। তাই স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা বোলের মধ্যে ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি দুখানা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা কিন্তু যদি এটা বাড়িয়ে নিতে চান তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে নেবেন। ডিম দুটো এখানে ভেঙে নিয়েছি। এবার এটাকে এক সাইডে আমি রেখে দেব। এই রকম অবস্থাতেই এটা রেখে দিচ্ছি। আর এদিকে নিয়ে নিয়েছি আমি দুটো রুটি, দুটো ডিম আর দুটো রুটি নিয়েছি। রুটির পরিমাণ বাড়ালে ডিমের পরিমাণও বাড়িয়ে নেবেন। এবার রুটিগুলোকে আমি ঠিক এইভাবে একটু রোল করে নেব। রেসিপিটা একদম স্কিপ না করে আর টেনে টেনে না দেখে কন্টিনিউ করুন, দেখবেন একটা দুর্দান্ত রেসিপি কিন্তু আপনিও বানিয়ে নিতে পারবেন। খুব তাড়াতাড়ি বানানো যায়। আর টেস্টের কথা তো আমি বলবো না, আপনারা বানিয়ে খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন। দুটো রুটি এইভাবে আমি একটু রোল করে নিচ্ছি যাতে কেটে নিতে সুবিধে হয়। একবারে পুরো রুটিটা একসাথে ধরে আমি কেটে নিতে পারবো, সেই জন্য এইভাবে আমি একটু রোল করে নিলাম। ব্যাস, চলুন এগুলোকে আমি একদিকে রেখে দিচ্ছি। আবার ডিমের মধ্যে একটা কাঁচি দিয়ে এইভাবে ঠিক রুটিটাকে আমি কেটে নেব। সকালে বিকেলে অথবা সন্ধ্যের দিকে কি বানাবেন ভাবছেন তো? বাচ্চারা একঘেয়েমি টিফিন খেয়ে রুটি পরোটা খেয়ে বোর হয়ে গেছে। তাই বলছি, আপনাদের বাড়িতে যদি বেঁচে যাওয়া রুটি থাকে তাহলে সেই দিয়েই কিন্তু ঝটপট একটা দুর্দান্ত রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখুন এইভাবে খুব তাড়াতাড়ি করে আমি রুটিগুলোকে কেটে নিচ্ছি। দুটো রুটি আমি এইভাবে কেটে নেব। এটা কিন্তু যতটা পারবেন একটু বাড়িয়েই করবেন, কারণ এটা তৈরি করার পর এতটাই টেস্টি হয় যে আপনার ভাগেই শেষে কম পড়ে যাবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। অনেকেই আমার ভিডিও বাংলাদেশ থেকে দেখছেন, ঢাকা থেকে দেখছেন, আবার বিদেশ থেকেও দেখছেন। তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে আমার উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য। দেখুন ডিমের সাথে রুটিটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ডিমের সাথে রুটিটা মাখানোর সাথে সাথেই কিন্তু রুটিটা নরম হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। নুনটা একটু কম করেই দেবেন, কারণ রুটিতে নুন থাকে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু আদা কুচি। দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, একদম মিহি করে কুচি করে রেখেছিলাম। দিয়ে দিলাম অল্প কিছুটা টমেটো কুচি আর সামান্য কিছুটা ধনেপাতা কুচি। আর দিয়ে দিলাম আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স, এটা আপনারা ঝাল বুঝে দেবেন। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে সব কিছুর সাথে কিন্তু মশলাটাকে মাখিয়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় দলাভাব না থাকে, তাহলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হবে না। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মাখাতে মাখাতে কিন্তু রুটিটা অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন এটা অনেকটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে আমার, তাই এখানে আমি আরও একটা ডিম ভেঙে দিচ্ছি। তবে এটা একদম প্রয়োজন যে সেটা না, আপনারা যদি মনে করেন তাহলে দেবেন, না হলে নাও দিতে পারেন। আর এখানে যদি মনে করেন আপনারা পেঁয়াজ টমেটো বাদ দিয়ে করবেন, তাতেও করতে পারেন, রেসিপিটা সুন্দর হবে। ভালো করে আবারও একটু মিশিয়ে নিলাম। দেখুন একটু বেশ কাদা কাদা হয়েছে, মানে নরম নরম হয়েছে। এতে করে রেসিপিটা তৈরি করতে বেশ সুবিধে হবে, খেতেও ভালো লাগবে। চলুন এটাকে এক ধারে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গাওয়া ঘি। আর দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটার আর সাদা তেল মিশিয়েও করতে পারেন। ঘি দিয়ে বানালে আমার বাচ্চারা খেতে পছন্দ করে, তাই আমি ঘি দিলাম। ভালো করে প্যানের চারিদিকে একটু ছড়িয়ে দিলাম। আর এটাকে হালকা গরম করে নেব, খুব বেশি কিন্তু এখানে গরম করব না, মানে হাই হিটে একদমই এটা তৈরি করা যাবে না। এবারে সমস্ত ব্যাটারটাকে এখানে দিয়ে দিলাম ডিম রুটির, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এবার ভালো করে সমান করে একটু গোল করে দিচ্ছি চামচ দিয়েই। এটা এতটা পাতলা দেখছেন, এটা এতটা পাতলা থাকবে না, দেখবেন এটা রান্না হতে হতে ফুলে ডবল হয়ে যাবে আর কতটা উঁচু হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিট রান্না করে নেব, একদম লো আছে। আর এদিকে নিয়ে নিয়েছি আমি অল্প কিছুটা সেদ্ধ করা আলু, একটা আলুর অর্ধেক আলু। আলুটাকে আমি এইভাবে একটু কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলুর যেন দলাভাব না থাকে, একটু ভালো করে সময় নিয়ে এটাকে ম্যাশ করে নিতে হবে। যারা ভিডিও দেখা শুরু করেছেন অথবা দেখছেন, যদি ভালো লাগে রেসিপি এতক্ষণ, তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। আর লাইক দেওয়া হয়ে গেলে হাইপ দিয়ে পয়েন্ট বাড়িয়ে আমাকে আরও একটু অনুপ্রেরণা জাগান নতুন নতুন রেসিপি আপনাদের সামনে উপহার দেওয়ার জন্য।
আলুটা ম্যাশ করে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ নুন, অল্প কিছুটা পেঁয়াজ কুচি, সামান্য কিছুটা আদা কুচি, অল্প কিছুটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি এটাকে চটপটা বানানোর জন্য 1/2 চামচ চাট মশলার গুঁড়ো। এবার ভালো করে মেখে নেব। এখানে আর সেরকম কিছু দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারেন, তবে গরম মশলার গন্ধটা সবাই পছন্দ করে না, তাই এখানে আমি দিলাম না। আবারও আলুর সাথে সব কিছুকে একটু মিশিয়ে নেব ভালো করে, যাতে কোনো রকম দলাভাব না থাকে। এটা মেশানো হয়ে গেছে, এটা একধারে আমি রেখে দিচ্ছি। এদিকে দেখুন মোটামুটি এটা কুক হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এবার এটাকে আমি উল্টে দেব। ওপরটা দেখুন একদম ড্রাই হয়ে গেছে, আর আপনা থেকেই কিন্তু প্যান থেকে উঠে এসেছে। দেখুন খুব সহজেই কিন্তু এটাকে আমি উল্টে দিয়েছি, আর কতটা উঁচু হয়ে মোটা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। ওপর থেকে দিয়ে দেব আমি 1 টেবিল চামচ টমেটো সস। সসটা দিয়ে চারিদিকে একটু এইভাবে স্প্রেড করে দেবো। দেখুন আপনারা চাইলে এখানে সিজওয়ান সস বা পিৎজা সসও দিতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই বানিয়ে নেবেন। আর দিয়ে দিলাম 1/2 চামচেরও কম একটু চিলি সস। চিলি সসটা দিয়ে সবাই খেতে পছন্দ করে আমাদের বাড়ি, তাই দিলাম। আপনাদের পছন্দ মতো সস এখানে দিয়ে নেবেন। এবার যে আলুটা আমি মেখে রেখেছিলাম সেটা দিয়ে এর উপরে একটু ছড়িয়ে দিতে হবে। ধারগুলো একটু বাকি রেখে আমি দেব, একদম কিনারা বরাবর কিন্তু আলুটা দিচ্ছি না, দেখলেই বুঝতে পারবেন। একটু ধার থেকে ছেড়ে তারপর আমি এটা মাঝখানটায় ভালো করে একটু ছড়িয়ে সমান করে দিয়ে নেব। খুব কম খরচে খুব কম সময়ে সুন্দর একটা হাইফাই রেসিপি আপনারা বানিয়ে নিতে পারবেন, যেটা খেতে প্রত্যেকে ভালোবাসবে, দেখতেও হবে ভীষণ লোভনীয়। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য কিছুটা চিলি ফ্লেক্স। এবার দিয়ে দেব আমি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বড় বড় টুকরো করে রেখেছি, এইভাবে একটু সাজিয়ে দেব। যেভাবে আপনারা পিৎজা সাজানো দেখেন বা বাড়িতে তৈরি করেন ঠিক সেইভাবে একটু সাজিয়ে নিচ্ছি। এতে করে দেখতে ভীষণ ভালো লাগবে আর খেতেও সুন্দর লাগবে। চারিদিকটা এইভাবে ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে, বেশি বেশি ভালো লাগলে একটু সেভ করে রাখবেন, যাতে পরে আমার ভিডিওটা হারিয়ে না যায়। এবার টমেটো কুচিও আমি এইভাবে ভালো করে সাজিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ পুরোটার উপরে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। যারা ইউটিউব থেকে দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর বেশি বেশি ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন। ওপর থেকে কিছুটা আমি পাস্তা মশলা ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম লো আছে কুক করে নেব, যাতে নিচের দিকটাও কুক হয়ে যায়, মাঝখানটাও কুক হয়ে যায়, আর ওপরটাও সবজিগুলো সেদ্ধ হয়ে যায়, মানে একদম কাঁচা ভাব না থাকে। দেখুন এটা কুক হতে শুরু করেছে। 2 মিনিট মতো আমি এটাকে কুক করে নিয়েছি লো আছে। এবার গ্যাসটা বন্ধ করে আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কিছুই কিন্তু নরম হয়ে গেছে, ক্রাঞ্চি ভাব আছে, অথচ নরম হয়ে গেছে, আর তলা থেকে ছেড়েও গেছে। ভীষণ সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার এটাকে আমি কেটে নেব একটা ছুরি দিয়ে। আমার হাতের কাছে কুকি কাটার নেই, আপনাদের কাছে থাকলে আপনারা কুকি কাটার দিয়ে এটাকে পিস করে নেবেন। ঠিক যেভাবে পিৎজা পিস করে সেভাবেই আমি এটাকে পিস করে নিচ্ছি। প্রথমে 4 ভাগে ভাগ করে, তারপর মাঝখান থেকে আবারও 1 ভাগ করে কেটে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে। বাচ্চারা দেখলেই কিন্তু প্রেমে পড়ে যাবে, প্রতিদিন বলবে বানাতে। খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আপনারা আপনাদের মতন করে সুন্দর করে বানিয়ে নেবেন, তারপর আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। একটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা টমেটো সসের সাথে বা পিৎজা সসের সাথে বা যে কোনো চাটনির সাথে পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে। বাড়িতে একদম হেলদি, হালকা ফুলকা, কম তেলে তৈরি হয়ে গেল একটা সুন্দর পিৎজা। আমি একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি খেয়ে দেখছি যে কতটা সুন্দর হয়েছে। ভীষণ ভালো হয়েছে খেতে, দারুণ লাগছে। অবশ্যই কিন্তু খেয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সকলকে ধন্যবাদ।